আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা ছুটির দিনে আপনাদেরকে একটি চয়েস লিস্ট দেওয়ার কথা বলেছিলাম। আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু চয়েস লিস্ট আপনাদের প্রদান করে থাকি। আমরা মার্কেটের আপডেট দিয়েছি। আমরা আজকে কিছু সেক্টরের অ্যানালাইসিস দেব এবং সাথে কিছু বা শেয়ারও সেখানে আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম বেশ কিছু সেক্টর ভালো একটি মুভমেন্ট এসেছে আমরা দেখতে পাচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপর মিউচুয়াল ফান্ড, এরকম বেশ কিছু সেক্টর আমাদের মার্কেটে এগিয়ে আসার চেষ্টা করছে, ভালো একটি পারফরমেন্স দেখিয়েছে। আমরা মার্কেটের আপডেটে আপনাদের বলেছি মার্কেট নিয়ে কনফিউশনে কিছু নেই। অনেকে প্যানিক হচ্ছেন, অনেকে বলছেন মার্কেট ডাউন ট্রেন্ড। আসলে আমার দৃষ্টিকোণ থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে নেই। তারপরও আমি আপনাদেরকে একটু অন গ্রাউন্ডে একটু দেখেই আমি আমাদের মূল আলোচনায় চলে যাব, সেক্টর আলোচনায় চলে যাব। আমরা একটু যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করছি, অনেকেই বিভিন্ন রকম অ্যানালাইসিস ভিডিও দেখছেন, দেখেই পেনিক ফেল হচ্ছেন এবং বলছেন যে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। আসলে আমার যুক্তিতে আসে না, আমি সেটা আপনাদেরকে একটু প্রমাণ করে দিচ্ছি। কেন বলছি? মার্কেটকে যদি আপনি ডাউন ট্রেন্ড বলে থাকেন, তাহলে দেখুন এখানে মার্কেটকে এই এলাকা থেকে গত 12ই ফেব্রুয়ারি 2024 সালে আমরা যদি এখান থেকে দেখি, ডাউন ট্রেন্ড বলতে কি, লোয়ার লো করে মার্কেট শেয়ার নিচে আসলে আমরা সেটাকে ডাউন ট্রেন্ড বলি। তো আমরা এখান থেকে 24 সালের এখান থেকে দেখি, তাহলে এখানে উঠছে, তার ওই হাইকে ওভার করতে পারিনি, তারপর আবার লোয়ার লো করছে। দেখুন তার প্রিভিয়াস লোকে সে ভেঙে নিচে নেমে আসছে, অর্থাৎ এটাকে আমরা মার্কেট স্ট্রাকচারে যেটা আমরা বস বলে থাকি। তারপর ওখান থেকে এসে আবারও সে বস করছে, আবার সে লোয়ার লো করছে। গত 28 তারিখ 27শে মে 2025 এইখানে যে লোয়ার লোটা করার পরে সে কিন্তু আর এখান থেকে উঠছে, এই তার নিকটতম যে হাই ছিল সে হাইটা সে আপ করছে। আপ করার পরে তার উচিত ছিল কি, তার উচিত ছিল তার প্রিভিয়াস যে লো ছিল এই লোটাকে সে ব্রেকআউট করে নিচে আসলে আমরা তাকে লোয়ার লো বলতাম। ডাউন টেন অর্থাৎ তার লোয়ার লো বজায় আছে, সে আবারও বস করে নিচে আসছে স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু আমাদের মার্কেট কিন্তু এই যে প্রিভিয়াস লো ছিল সেই লো থেকে কিন্তু মার্কেট আর নিচে আসেনি, না আসে কি করছে, সেই প্রিভিয়াস লো এর উপরেই থেকে সে পুল ব্যাক করে সামনে উঠে গেছে। উঠে যে কি, তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের কাছে যে সে আবার রেজিস্ট্যান্স নিয়ে সে ফিরে এসেছে। এসে সে আবার এইখানে যে তার প্রিভিয়াস যে লো করেছিল সেই লোটা সে আর নিচে আসে নাই। তাহলে এই লোটা যদি ভেঙে সে নিচে আসতো, তাহলে আমরা বলতে পারতাম মার্কেট আবার লো আলো করছে। কিন্তু সে করে নাই, না করে সে এখান থেকে আবারও সে কারেকশন শেষ করে আবার উঠে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এটা আমি আর সামনের দিকে না যাই। তো এখন এইবার দেখুন এখান থেকে তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে বলবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি ওপর থেকে এবার ট্রেন করি, এখান থেকে একটা ট্রেন দেই, এইখান থেকে যদি আমরা ট্রেন ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট লোয়ার লো, এটাকে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ড মার্কেট আমরা নিঃসন্দেহে বলতে পারি। তারপরে মার্কেট এখান থেকে এই যে আপনার 25 সালের মে মাস থেকে এই জায়গা থেকে যে মার্কেট, একটু দেখুন তো মার্কেট এখান থেকে সে লোয়ার লো করছে কিনা, সে আর নিচে আসে নাই, না এসে সে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলে মার্কেটটাকে ফুললি একটা নেগেটিভ বা ডাউন ট্রেন্ড আমরা বলছি। আচ্ছা, উপর থেকে আসুন, আরেকটু আমি দেখাই। উপর থেকে যদি আপনি এই লেভেল থেকে ধরেন, তাহলে আপনারা দেখতে পাই এই জায়গা থেকে, তাহলে মার্কেট আমাদের কিন্তু সেই উপরের যে হরিজেন্টাল লো সেটি ভেঙে উঠে গেছিল, তারপর আবার নিচে চলে আসছে। আমরা এই জায়গাটি দেখেন, পুরো মার্কেটটাকে যদি আমরা 24 সাল থেকে 26 সাল পর্যন্ত মার্কেটটা কিন্তু সাইডওয়েজের মধ্যে ছিল, থেকে আমরা এই জায়গা থেকে এইখান থেকে 29 মে 25 সালে 29 মে থেকে আমাদের মার্কেট এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, লোয়ার লো আর করছে না। যদি এই সুইংটা এইটা যদি আমাদের লাস্ট এইখানে আসতো, অর্থাৎ এর নিচে যদি চলে আসতো, এই লোয়ার লো প্রিভিয়াস লো থেকে তার নিচে চলে আসতো, এটা বস করতো, তাহলে আমরা মার্কেটকে বলতাম যে মার্কেট এখনো লোয়ার লো আছে। তার মানে কি সামারিস্ট, তার মানে সামারিস্ট আমরা বলতে পারি সংক্ষেপে যে মার্কেট আমাদের ট্রেন্ড পরিবর্তন করেছে। যে একটি ট্রেন্ড ধরেছিল 3 বার, অর্থাৎ লোয়ার লো করে এখানে আমরা 3 বার লো করছে, তারপরে মার্কেট আবার 2টা লো করে উপরে গেছে, 2টা পয়েন্ট করে উপরে উঠছে। তাহলে আমরা বলতে পারি মার্কেট আমাদের নিঃসন্দেহে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করেছে। এখন আস্তে আস্তে মার্কেট এখান থেকে সামনে যাবে। এখন সামনে যেতে হলে তার মার্কেট একবারে যায় না, আস্তে আস্তে সে তার প্রফিট টেক করবে, বিভিন্ন রকম ওয়েভ সৃষ্টি করবে, করে করে সামনে যাবে। তাহলে আমরা কেন এখানে প্যানিক
হচ্ছি যে মার্কেট আমাদের লোয়ার লো করছে, মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট তো স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করেছে। এখন আমাদের এই রেজিস্ট্যান্সটাকে একবার ভেঙে গেছিল, সে ভেঙে যেয়ে আবার নিচে এসে ডিসেস করে আবার সামনে উঠবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেন এখান থেকে যদি একটা ট্রেন্ড করি, এখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেল থেকে সে আবার উঠে গেছে। আমি গতদিন অ্যানালাইসিসে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করেছি যে মিসাইল প্যাটার্ন করেছে মার্কেট, কিন্তু এখানে একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে। তো আমরা হুদাহুদি মার্কেট নিয়ে প্যানিক না হই, নিজে একটু বোঝার চেষ্টা করি, এবং মার্কেট এখন ভালো অবস্থানে আছে, নিঃসন্দেহে মার্কেট একটা সুন্দর পজিশনে আছে, একটা ডিপ একটা কারেকশন দিয়েছে, এবং আমাদের যে ওয়েব, সে ওয়েবগুলো সে পূরণ করবে। আমরা এখান থেকে 4 নম্বর ওয়েব, আমরা ইনশাল্লাহ একটা পরিপূর্ণ ওয়েব দেখতে পাবো। মার্কেট এখান থেকে এই লেভেলটি যদি মার্কেট ভেঙে যায়, আমরা এখানে একটা জাস্ট একটু সময় নিচ্ছি, কিন্তু আপনাদের হয়তো বোরিং হচ্ছেন, বোরিং হবে না, আমি একটু বোঝানোর জন্য এইখান থেকে দেখেন, এখান থেকে একটা প্যাটার্ন যদি করি, তাহলে আমরা দেখতে পাই এই লেভেলটি সুন্দর একটি প্যাটার্ন করছে। তো এই জায়গাটিকে যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায়, তো আগামী সপ্তাহে মার্কেটের ভেঙে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। নেক্সট যে এপ্রিল মাসটা আমাদের মার্কেট ভালো হবে। কেন ভালো হবে এপ্রিল মাসের আমরা যদি টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে যদি একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট এইখানে দেখুন, মাসিক টাইম ফ্রেমে যে সুন্দর করে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার নিচ থেকে প্রেসার ওপরের দিকে উঠাইছে। আমরা যদি অন্যান্য টুলস দেখি, তাহলে আমাদের হিস্টোগ্রাম সবুজ গাঢ় আছে, 48 আছে, আর আছে মান্থলিতে দেখেন চমৎকার এখানে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। অর্থাৎ মান্থলি মার্কেট কিন্তু পজিটিভ, অর্থাৎ এক মাস, আমাদের গত মাসটা, এই মাসটা মার্কেট কারেকশন চলছে, নেগেটিভ আছে। ইনশাল্লাহ আগামী মাস এপ্রিল মাসে মার্কেট একটা ভালো মুভমেন্ট করবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আমরা নিরাশ না হই, এবং অন্যের কথায় কান না দিয়ে মার্কেট বোঝার চেষ্টা করি, মার্কেট স্ট্রাকচারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে মার্কেট আমাদের আসলে কোন ট্রেনে আছে। ট্রেন আমরা যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু আমাদের ট্রেন পরিবর্তন করছে। সুতরাং আমরা প্যানিক না হয় এবং অন্যের কথায় কান না দিয়ে একটু টেকনিকে ট্রেড করি। এর মধ্যে কিন্তু বিজনেস হচ্ছে, ব্যবসা হচ্ছে, ব্যবসা মার্কেট দিচ্ছে। যেমন এখন ইন্স্যুরেন্স সেক্টরটি মুভি আসছে, লাইফ যাচ্ছে, ইঞ্জিনিয়ার দিচ্ছে, হ্যাঁ বেশ কিছু ব্যাংক দিয়েছিল, মিউচুয়াল ফান্ড দিচ্ছে, পাওয়ার দিচ্ছে। তো এরকম সেক্টর ওয়াইজ এখন বিজনেস হচ্ছে। আপনাকে একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে বিজনেস করতে হবে, তাহলে আপনি এখানে প্রফিট গেইন করতে পারবেন। চলুন আমরা আর এখানে কথা বলছি না, আমরা আমাদের সেক্টর আলোচনায় যাচ্ছি। আমরা সর্বপ্রথম যে সেক্টরটা নিয়ে কথা বলবো, সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর। তবে আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিয়মিত ভিডিও পেতে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে আমি ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ওখানে চয়েস লিস্ট এবং বিভিন্ন রকম অ্যানালাইসিস আমার কাছে পেতে পারবেন। চলুন আমরা সর্বপ্রথম দেখি ইন্স্যুরেন্স সেক্টরটি, তারপরে আমরা লাইফ সেক্টর দেখব, পরে আমরা একটা ভিডিও দেব, সেখানে আমরা ফুললি বেশ কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটি সর্বশেষ দেখলাম, চমৎকার একটি পরিবর্তন হয়েছে। আমরা সর্বপ্রথম যদি দেখি, তার ট্রেন কিন্তু সে আছে এখানেও, আপনারা যদি দেখেন, একটু যদি খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু তার যে নিম্নগামী প্রবণতা ছিল সেক্টরটার, সেই সেক্টর কিন্তু নিম্নগামী প্রবণতা সে কাটিয়ে উঠছে। আমরা এখানে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে এইখান থেকে একটু পিছন থেকে যদি দেখি, তাহলে আমরা ফুললি একটা ডাউন ট্রেন ছিল, সেই ডাউন ট্রেনটা সে ব্রেকআউট করে বেরিয়ে গেছে। সুতরাং এখন তার সামনের দিকে যাবে। আমরা এখান থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু এখান থেকে আপ ট্রেনই আছে। তাহলে এখন যেহেতু তার ট্রেন পরিবর্তন করেছে, এভাবেই সে কারেকশন দেবে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি চমৎকার একটি ডিপ কারেকশন সে দিয়েছে। এই যে একটা কারেকশন, গত 17 থেকে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি 8ই মার্চ পর্যন্ত ভালো একটি কারেকশন দিয়ে তার উঠে গেছে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে, যারা আছে তারা দেখেছেন, আমি একটা চার্ট আপনাদের দিয়েছিলাম। এখানে খুব চমৎকার কিছু সেক্টর প্যাটার্ন করেছে, একই রকম প্যাটার্ন, সেম প্যাটার্ন করেছে। আপনার ইন্স্যুরেন্স বলেন, লাইফ বলেন, ইঞ্জিনিয়ার, আপনার ব্যাংক, প্রায় 7টি সেক্টরের চার্ট আমি দিয়েছি, একই রকম প্যাটার্ন করেছে, করে তারা এখান থেকে ট্রেন্ড পরিবর্তন করে সামনের দিকে যাচ্ছে। তো আমরা সর্বশেষ দেখতে পেলাম ইন্স্যুরেন্স সেক্টরটি চমৎকার তার ডিপ একটি কারেকশন দিয়ে সে মুভিং এভারেজের ওপরে ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে।
তো আমরা এখন এই সেক্টরটির অনেক বেশি একটা জায়গা দেখতে পাচ্ছি সামনে। আমরা যদি রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই লেভেলে 41.50 লেভেলে তার একটি রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা বর্তমান মার্কেটে পয়েন্ট দেখতে পারি 38 দেখতে পাচ্ছি। তো এখান থেকে ভালো একটি গ্যাপ এই সেক্টরে রয়েছে। খুব চমৎকার একটা লেভেলে সেক্টরে দাঁড়িয়ে আছে। আমরা যদি এখন তার যে যেখান থেকে উঠছে সেই জায়গাটাকে একটু দেখার চেষ্টা করি, আমরা সাপোর্ট যদি দেখি, সে এখানে কিন্তু চমৎকার একটা সাপোর্ট নিয়েছে এই লেভেলটি। এখান থেকে সে একটা চমৎকার একটা সাপোর্ট সে নিয়েছে, নিয়ে উঠে গেছে। ওঠার পরে এখন যে জায়গায় আছে সেই জায়গা সে ভেঙে গেছে, সেখানে একটা রেজিস্ট্যান্সের লেভেল এসে দাঁড়িয়ে আছে। চমৎকার একটি রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি। সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এই লেভেল থেকে, এইখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স তার জন্য, এটা তার একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা যদি সে নেক্সট উইকে ভেঙে বেরোতে পারে, চমৎকার একটি পারফরমেন্স এই সেক্টরটি দেবে। তো এটা তার লাস্ট রেজিস্ট্যান্স, এটা তার নিকটতম রেজিস্ট্যান্স। এটাকে আমি একটা সুন্দর করে প্যাটার্ন করে আমি আপনাদেরকে সেখানে দেখেছিলাম যে সেক্টরটি এরকম করার পসিবিলিটি আছে, এরকম করার একটা পসিবিলিটি আছে। সে এখানে গেছে, এই রেজিস্ট্যান্সটি বাধা পেয়েছে, কিন্তু এখানে সে বাধা পেয়ে আবার সে নিচে আসছে, এইখানে তার ছোট্ট একটা রেজিস্ট্যান্স দিয়েছে। এখন সে আর থামবে না, সে এখন এই লেভেলে যাবে। এখন সে এই লেভেলে যাবে, যে এখানে ছোট্ট একটা একদিন হয়তো বা রেড ক্যান্ডেল দেবে, একদিন যদি রেড ক্যান্ডেল দিয়ে তারপর সে এখান থেকে বেরিয়ে যাবে। তারপর সে এই রেজিস্ট্যান্স সে কিভাবে দেখে সেটা আমরা দেখব। তো আপাতত আমরা ভালো একটা মুভ এখানে দেখতে পাবো ইনশাল্লাহ। সে ধরনের টেকনিক্যাল আমরা দেখতে পাচ্ছি, এই লেভেল পর্যন্ত আমরা আশা করতে পারি। তার মানে কি আগামী সপ্তাহে 2-3 দিন আমরা পুরো সপ্তাহে হয়তো এই সেক্টরে একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। সেদিক থেকে এই সেক্টরটি আমাদের দৃষ্টি রাখা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স। লাইফ সেক্টরটাও চমৎকারভাবে তার কারেকশন দিয়েছে, সুন্দর একটি ডিপ কারেকশন দিয়েছে, একদম পারফেক্ট একটা কারেকশন সে শেষ করে। আমরা যদি তার ট্রেনটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখি এখান থেকে সে ট্রেন আপ রয়েছে, সে লোয়ার লো ক্রিয়েট করে নিচে আসে নাই। আমরা পিছন থেকে যদি দেখি, একটু ছোট করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই এভাবেই তো আসলে মার্কেট ওঠানামা করে। এই জন্য টেনশনের কিছু নেই, মার্কেট উঠবে, এরকম ভাবেই তো মার্কেট ওঠে। বড় আকারে সে ডাউন ট্রেন্ড ছিল, সেটা আমরা যদি একটু ছোট করে দেখি, আমরা দেখতে পাচ্ছি তার ডাউন ট্রেন্ডটা সে আসছে, এসেই এখানে একটা ছোট্ট করে একটা ট্রেন্ড পরিবর্তন করছে। তবে ফুললি এখনো সে ট্রেন্ড পরিবর্তন বলবো না, এই সেক্টরটা এখনো পর্যন্ত এই লেভেল থেকে যদি দেখি, তাহলে আমাদের এখনো সে ডাউন ট্রেন্ডে আছে। এই যে এটাকে সাও ডাউন ট্রেন্ড আছে, এইটা পরিবর্তন করতে হবে, এখানে সে লোয়ার লো করছে। তো সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই লেভেল থেকে যদি সে দেখি, এখান থেকে কিন্তু লোয়ার লো করে 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 নিচে আসছে, এই লেভেলে সে নিচে আসছে, লোয়ার লো কন্টিনিউ ছিল। পরে এসে এখান থেকে সে আর নিকটতম যে লোয়ার লো সে আসে নাই, এখান থেকে সে আবার উঠে যাচ্ছে। তো এর মধ্যে থেকে ব্যবসা হবে। এখন সামনে আমরা বড় রেজিস্ট্যান্স যদি দেখি, হরিজন্টাল যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স যাইতে বেশ একটু জায়গা ফাঁকা আছে। এইখানে আমরা যদি 19 ফেব্রুয়ারি তার এই লেভেলে যাওয়ার কথা ছিল, হরিজন্টাল রেজিস্ট্যান্স যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি, না যে সে পথিমধ্যে বাধা পেয়ে ফিরে এসেছে। এখন আমরা আশা করতে পারি সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেলে সে আবার যাবে, হয়তোবা সে এরকম করতে পারে। আমরা যদি দেখি, এখানে সে ডাবল টপ করেছে, 2বার ওঠার চেষ্টা করে ভেঙে উঠতে পারেনি, না উঠে এখানে আসলো। এখন এইখানে যাওয়ার কথা ছিল, যেহেতু সে যেতে পারে নাই, আমরা এবার হয়তোবা সে ওইখানে যাবে, এইখানে যাবে, এইখানে যেয়ে তারপর আবার একটু সে এই লেভেলে সে এসে এখান থেকে এরকম চলে যাবে। কিন্তু এরকম হওয়ার একটা পসিবিলিটি তার আছে। তো আমরা এখন একটু দেখব যে তার এই লেভেলে কি ধরনের পসিবিলিটি আছে, তার এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোথায়, আমরা এই জায়গাটা একটু দেখার চেষ্টা করব। তো আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার পরবর্তী যে প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে, সেই ক্যান্ডেলগুলোকে ওভার করে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে এবং কারেকশনটা সুন্দর একটা কারেকশন দিয়েছে। তো যেহেতু দিয়েছে, এখন আমরা তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো একটু দেখবো, যে আসলে আমরা তো এমনিতে দেখতে পাচ্ছি যে তার সামনে ভালো একটি জায়গা আছে,
ভালো একটি গ্যাপ আছে। আমরা এবার হয়তো এই রেজিস্ট্যান্সটাকে সে ব্রেকআউট করবে, ইনশাল্লাহ আমরা আশা করতেছি। এই রেজিস্ট্যান্স সে এবার ব্রেকআউট করে বেরিয়ে যাবে। এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে বেরিয়ে সে পুনরায় তার সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেলে এবার যাবে, তারপরে সে নিচে আসবে। এখন এই জায়গার মধ্যে আমরা যদি দেখি সেম ভাবে আমি ইন্স্যুরেন্স সেক্টরে যেটা দেখালাম ঠিক সেইভাবেই এই এলাকাতেই তার একটা রেজিস্ট্যান্স জোন আছে। এইটা তার একটা রেজিস্ট্যান্স জোন, যেখানে সে এখন ফেস করে দাঁড়িয়ে আছে। চমৎকারভাবে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ সেক্টর সেম ভাবে দাঁড়িয়ে আছে। তবে এই জায়গাটা উঠিয়ে দেই যে কোন স্টাইলে সে যাওয়ার পরিকল্পনা করছে। এখন এখান থেকে যদি আমরা একটু তার পরিকল্পনা দেখতে পারি যে কি করতে পারে। এটা এরকম আসছে, এখন এখান থেকে উঠবে, উঠে এই যে এই রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, পেয়ে একটু কারেকশনের জন্য আসছে, এইবার সেই জায়গায় যাবে। এখন সে এই লেভেলে যাবে, এই লেভেলে যেয়ে এখানে যেটা বলছিলাম যে একদিন দুই দিন একটু লাল করবে, একটু প্রফিট টেকিং করবে, করে তারপর সে এই জায়গায় যাবে। তো এইটা হলো এর প্যাটার্ন। টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের একটি প্যাটার্ন এই সেক্টরটি করার পসিবিলিটি আছে। সুতরাং নিঃসন্দেহে আমরা এই সেক্টরের দিকে দৃষ্টি রাখতে পারি যে আমাদের নেক্সট উইকে এই সেক্টরটিও চমৎকার একটি পারফরমেন্স দেখাবে বলে মনে হচ্ছে। মার্কেটের সেম প্যাটার্নে মার্কেটের সাথে সাথে এই সেক্টরগুলো এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করছে। তাই আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন এই সেক্টরের মধ্যে প্রত্যেকটি শেয়ার চমৎকার অবস্থানে চলে এসেছে। সুতরাং এই সেক্টরের মধ্যে আপনাদের দৃষ্টি রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি। চলুন আমরা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখব। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও চমৎকারভাবে ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে। আমরা বেশ কদিন ধরে দেখতে পাচ্ছি তার পরিবর্তন হয়েছে এবং সে বড় একটি কারেকশন দিয়ে নেমে আসছে। নেমে আসার পর আমরা যদি একটু পিছন থেকে দেখি, সে কিন্তু এখনো পর্যন্ত বলবো যে ডাউন ট্রেন্ডে আছে। লং টার্মের জন্য সে ডাউন ট্রেন্ডে এখনো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক দূর থেকে আসছে, এসে এই লোয়ার লো করতে 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 আসছে। সম্প্রতি সে এখানে একটা সাইডওয়েজ বলবো, এখান থেকে সে লোয়ার লো আর করে নাই। এই প্রিভিয়াস লো, সেই লো 28 মে 2025 সালে করছিল, সেই তারপরে আর লোটা নিচে আসেনি। না আসে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের পর থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এখন আমাদের সর্বশেষ যেটা টার্গেট আমরা দেখব যে তার এইখান থেকে যদি একটা লো হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা তাকে ভাঙতে হবে। এই লেভেলটাকে তাকে ভেঙে বেরোতে অবশ্যই হবে। না বেরোলে আমরা তার প্রতি বড় আকারে আস্থা নিতে পারছি না। তো এর মধ্যে ব্যবসা হবে। এখন ওই দেখে তার বসে থাকলে হবে না, আমাদের সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স যেতে বেশ কিছু জায়গায় এখানে একটা ফাঁকা দেখতে পাচ্ছি, গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেই গ্যাপটা অবশ্যই সে পুরা করবে। তো এই পুরা করার মধ্যে থেকে আমরা এখান থেকে ফয়দা লুটে নিতে হবে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটিও একটি ভালো কারেকশন শেষ করেছে। শেষ করে আমরা যদি একটু ছোট করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু ট্রেনটা করি, এখান থেকে ছোট করে যদি একটা ট্রেন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে ট্রেন পরিবর্তন করেছে। এখন আমরা যদি তার সাপোর্ট লেভেলটা দেখি, সাপোর্ট যদি ছিল, তার সাপোর্ট এটা ছিল, এখানে একটা ভালো সাপোর্ট সে নিয়েছে। এই এলাকাটি একটা ভালো সাপোর্ট নিয়ে সে উঠে গেছে, একটা সাপোর্ট জোন সে করেছিল। এটা এটা একটা সাপোর্ট নিয়েছে। এখন তার রেজিস্ট্যান্স ছিল যেখানে সে দাঁড়িয়ে আছে। সেম ভাবে দেখেন প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরগুলো যে চমৎকার, যে প্রত্যেকটা সেক্টর দেখাচ্ছি, দেখেন একটু একই রকম প্যাটার্ন। এখানে তার সাপোর্টের ইয়ে ছিল, এইটা ছিল তার একটা রেজিস্ট্যান্স এলাকা, এটা তার রেজিস্ট্যান্স এলাকা ছিল। এখন এইটা ভেঙে তার বেরিয়ে যাওয়ার মাস্ট বি একটা চ্যালেঞ্জ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সেখানে সে তার মধ্যে অবস্থান করছে, অলরেডি সে উঠে গেছে। এখন এটির পরিকল্পনা, এই সেক্টরটির পরিকল্পনা এমনই, টেকনিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি এমনটি হওয়ার সম্ভাবনা। এখান থেকে এই নিয়েছে, তারপর এই রেজিস্ট্যান্সে এসে সে কিন্তু এখানে একটা কারেকশন দিয়েছে, এখান থেকে এসে এই লেভেলে এসে এখন সে যাবে এখানে, এই লেভেলে যে এখানে একদিন প্রফিট টেকিং করবে, তারপরে সে এই জায়গায় যাবে। এই হলো তার পরিকল্পনা। এই সেক্টরটি দেখেন, প্রত্যেকটি সেক্টর, তিনটা সেক্টর দেখালাম, তিনটা সেক্টরই একই প্যাটার্ন ক্রিয়েট করেছে। আশা করা যায় এই সেক্টরের মধ্যে
বেশ কিছু শেয়ার চমৎকার অবস্থানে এসেছে। আপনারা যদি একটু দেখেন তাহলে এখান থেকে ভালো ভালো শেয়ার আপনারা খুঁজে পাবেন। তবে এই সেক্টরটি ইন্স্যুরেন্স এবং লাইফ সেক্টরের সাথে যাবে সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি আমরা তাদের টেকনিক্যালি। তাই এই সেক্টরটিও দিকে আপনারা নজর রাখতে পারেন। এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি সবচেয়ে আছে। এখন আমরা সর্বশেষে যে দেখব, একটু আর ভিডিও বড় করব না, অনেকে বোরিং হয়ে যাচ্ছেন, আমরা ভিডিও ছোট করব। এখন আমরা যে সেক্টরটি গতদিন খুব ভালো একটি মুভমেন্ট দিয়েছে, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরটি দেখে আমরা ভিডিও শেষ করব। তারপর আমরা চয়েস লিস্ট ভিডিও একটা তৈরি করব। মিউচুয়াল ফান্ডটা হঠাৎ করে একটা পরিবর্তন এসেছে, আমরা দেখতে পাচ্ছি সে বেশ কিছুদিন যাবৎ এইখান থেকে যদি দেখি একটা সাইডওয়েজ মার্কেট ছিল, একটা সাইডওয়েজের মধ্যে অবস্থান করে আমরা সম্প্রতি তাকে বেরিয়ে যেতে দেখেছি। তারপরে বেরিয়ে যেয়ে সে একটা প্রফিট টেকিং করেছে এবং তার নিকটতম হায়ার হাইটা সে ব্রেকআউট করে টিকে থাকতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্পিনিং টপ সে করেছে। তো এখানে বায়ার আর সেলার যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে, যেহেতু এখানে ভলিউমও সে পেয়েছে, ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেক্টরে ম্যাক্সিমাম শেয়ার ভালো একটি মুভমেন্টে গেছে। তাই এই সেক্টরটি প্রফিট টেকিং হতে পারে, হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে যারা এই এলাকাতেই যারা এখানে এন্ট্রিতে নিয়েছিল তারা প্রফিট টেকিং করেছে। আবার আগামী কাল থেকে নেক্সট উইকে আবারও একটা টার্ন সে দিতে পারে, কারণ এখানে যেহেতু তার নিকটতম রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, এই রেজিস্ট্যান্সটা খুবই চমৎকার, যে কোনো সময় ভেঙে বেরিয়ে যাবে। এটা যেহেতু তার রেজিস্ট্যান্সের মধ্যে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে সে দাঁড়িয়ে আছে। ভেঙে বেরিয়ে গেছিল কিন্তু টিকতে পারে নাই। আশা করছি নেক্সট উইকে সে আবারও বেরিয়ে যাবে এবং পরবর্তী যদি আমরা তার রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা এই এলাকায় দেখতে পাচ্ছি তার একটা রেজিস্ট্যান্স জোন আছে অনেক দূরে। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই পর্বে এই সেক্টরটির একটা মুভ, ভালো একটা মুভ আসতে পারে। তারপরও যেহেতু এটা প্রফিট টেকিং হচ্ছে, এটা এখানেই হয়েছে, এখানে এরকম হয়তোবা কালকেই বেরিয়ে যেতে পারে। যদি না যায় তাহলে কালকেও আবার একটা ক্যান্ডেল করে হয়তোবা এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। এখন সর্বশেষ দেখতে হবে আগামীকাল প্রফিট টেকিং হচ্ছে কিনা। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে সে বেরিয়ে যেতে পারে তো সেক্টরটি সামনের এই রেজিস্ট্যান্সে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা ভালো একটি মুভ দেখতে পারছি, দেখলাম যে এখানে সাইডওয়েজ ছিল, অনেক দিন সাইডওয়েজ থেকে সে বেরিয়ে গেছে। এখন সে এই লেভেলে আসাই স্বাভাবিক, এসে আবার বেরিয়ে যাবে। সুতরাং এটাও আপনাদের নজর রাখতে পারেন, তবে তাড়াহুড়োকে করবেন না, প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট ভালো অবস্থানে আছে, মার্কেট এখান থেকে এভাবেই ওয়েভ সৃষ্টি করে করে সামনের দিকে যাবে। আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপট, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলমান আছে, যুদ্ধ চলতে থাকবে, এই যুদ্ধ নিয়ে প্যানিক হওয়া যাবে না। এর আগে আপনারা দেখেছেন যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে, ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয় নাই, তাহলে কি আমাদের মার্কেটের পরিবর্তন হবে না? আমাদের মার্কেট কিভাবে যাবে? এই যুদ্ধ 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 চলতে থাকবে, এই খেলা চলতে থাকবে। এর মধ্যে আমাদের ব্যবসা করতে হবে, টেকনিক বুঝতে হবে, ঝোপ বুঝি কোপ মারতে হবে, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে। যুদ্ধ নিয়ে পেনিক হওয়া যাবে না। বিজনেস শেয়ার মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে কৌশল করে চলতে হবে। স্মার্ট মানি যারা, তাদের সাথে তাল মিলে চলতে হবে, স্রোতের তালে চলতে হবে, স্রোতের বিপরীতে আপনি যেতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং ভালো থাকবেন, প্যানিক না হয়ে কৌশলে ট্রেড করুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে চয়েস লিস্টে, ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।